ইন্টিগ্রাল ইন্টিগ্রেশনে গামা ফাংশনের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এখানে তোর গামা ফাংশন থেকে গামা ফাংশনের ডেফিনেশনটা আমি আগের দিন বলেছি। গামা ফাংশনের ডেফিনেশনটা কি বলেছিলাম না, গামা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 থেকে এক্স, ইন্টিগ্রেশন 0 টু এক্স, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এটা হচ্ছে গামা এন এর ডেফিনেশন, তাই তো? যেখানে এন এর ভ্যালুটা কি ছিল, এন গ্রেটার ইকুয়ালস টু জিরো, মানে গ্রেটার দেন জিরো ছিল। এন গ্রেটার দেন জিরো, অর্থাৎ এন গ্রেটার দেন জিরোতে এটা কনভার্জ করবে। এই যে কনভার্জেন্স করবে বলছি, সেটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইনি, সেটা প্রমাণটা আমি করে দেখাচ্ছি। বিকজ ইয়ারে বেশ কয়েকবার এসছে গামা ফাংশনের কনভার্জেন্সটা ডিসকাস করতে। ঠিক আছে, গামা ফাংশনের কনভার্জেন্সটা বিচার করতে বলেছে। তাহলে কোয়েশ্চেনটা লিখ। ফার্স্ট প্রবলেম, এটা অ্যাকচুয়ালি প্রবলেম বলিস, থিওরি বলিস, যাই বলিস, আচ্ছা এখানে লিখ, আগের দিন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মানে ডেফিনেশনটা একবার একটু ভালো করে দেখে নেই। সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, যেখানে এনটা গ্রেটার ইকুয়ালস মানে গ্রেটার দ্যান জিরো, এনটা গ্রেটার দ্যান জিরোর জন্য সেটা কনভার্জ করে। ওকে, তো আমি এখানে একটা জিনিস আরেকটা কি কি বলেছিলাম আমি পরপর একটু মনে করিয়ে দিই, কেন ওগুলো কাজে লাগবে। আগের দিন যা শিখেছি সেগুলো কাজে লাগবে। গামা এন ইন্টু গামা ওয়ান মাইনাস এন, গামা এন ইন্টু গামা ওয়ান মাইনাস এন, এটার ফর্মুলা আমি কি বলেছিলাম? গামা এন ইন্টু গামা ওয়ান মাইনাস এন ইকুয়ালস টু কত বলেছিলাম? হ্যালো, গামা এন বাই গামা ওয়ান মাইনাস এন ইকুয়ালস টু কত? পাই বাই সাইন এন পাই বলেছিলাম, পাই বাই সাইন এন পাই। এটা মুখস্থ রাখতে হবে। আর কি বলেছিলাম? গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন বলেছিলাম, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এনটা যে কোনো মানে পজিটিভ রিয়েল নাম্বারের জন্য, এনটা পজিটিভ নাম্বারের জন্য। কিন্তু এনটা যদি স্পেসিফিক্যালি ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার হয়, এনটা তো পজিটিভ হতে হবে, নাহলে গামাটা ডিফাইন্ড হবে না। বিকজ গামার এখানে কনভার্জেন্সে বলা আছে এনটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে। তো সেই প্রমাণ আমি পরে আসছি, প্রথমে সেই প্রমাণ দিয়ে শুরু করলে তোদের খারাপ লাগবে জিনিসটা। আমি আগে এই রিলেটেড প্রবলেম গুলো করিনি, তারপর লাস্টে গিয়ে একদম বলছি ওরা। তো গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন, যেখানে এন গ্রেটার দ্যান স্যার জিরো। স্যার ওই পাই বাই সাইন এন পাই ওটা করাওনি তো? করেছি, ক্লাসে ছিলি না আমরা লাস্ট পর্যন্ত? আমি লাস্ট পর্যন্ত ছিলাম। করেছি তো, বাকিটা বল। ওটা করানো নেই, ওটা বলেছো কিরকম ক্লাস করেছিস? না আমি কোন হয়েছে। তো প্রমাণ করাইনি, হ্যাঁ প্রমাণ এটা করাইনি, কিন্তু এটাকে ইউজ করেছি, এটা আমি লিখে ফর্মুলার মতো করে লিখে ইউজ করেছি, এবং একবার না বারবার ইউজ, অনেকবার ইউজ হয়েছে। তো যাই হোক, গামা এন ইন্টু গামা ওয়ান মাইনাস এন ইকুয়ালস টু পাই বাই সাইন এন পাই, গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন, যেখানে এন গ্রেটার দ্যান জিরো। এবং এনটা যদি স্পেসিফিক্যালি ন্যাচারাল নাম্বার হয়, পজিটিভ ইন্টিজার হয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হয়, তো সেক্ষেত্রে গামা এন প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে? কে বলবি বল? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাই তো? তো এগুলো আমি বলেছিলাম। আর একটা মেন ইম্পর্টেন্ট ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে বিটা এম এন এর সঙ্গে গামা এন এর সম্পর্ক। গামা এন বা গামা এম ইন্টু গামা এন, টি না, এটা গামা, গামা এন বাই গামা এম প্লাস এন, এটা খুব ইম্পর্টেন্ট, আগের দিন অনেকবার কাজে লেগেছে। সেটা হচ্ছে বিটা এম এন। আর বিটা এম এন কে আমরা এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে টু ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু কস 2m মাইনাস ওয়ান থিটা ইন্টু সাইন 2n মাইনাস ওয়ান থিটা
ডি থিটা, এটার প্রমাণ ফার্স্ট ভিডিওতে বিটা ফাংশনের ভিডিওতে করে দেওয়া আছে। এবং cos 2m minus 1 theta sin 2n minus 1 theta d theta, এবার m আর n যদি ইন্টারচেঞ্জ করে কেউ তাতেও সেম ভ্যালুই থাকবে, কারণ আমি বিটা ফাংশনের ভিডিওতে বলা আছে বিটার প্রপার্টি বলার সময় যে বিটা ফাংশনটা হচ্ছে সিমেট্রিক ফাংশন, সেখানে বিটা এম এন ও যা বিটা এন এম ও তাই, অর্থাৎ যেখানে এম আছে সেখানে কেউ যদি এন লেখে, এখানে যদি কেউ এম লেখে তাতে ভ্যালুতে কোনো এফেক্ট পড়বে না, এগুলো সব বলা আছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস আমি বলেছিলাম, সেটা হচ্ছে এইটারই কন্টিনিউয়েশন, সেটা হচ্ছে এখানে যদি এম আর এন সমান হয়ে যায়, এম আর এন সমান ধরার দরকার নেই, এই 2m-1 যদি পি হয়, 2n-1 যদি কিউ হয়, তাহলে সেটাকে বিটা দিয়ে কি করে লিখবো, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos p theta sin q theta d theta can be expressed as cos p theta sin q theta d theta, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের কাছে কত হচ্ছে না তোর বিটা p plus 1/2 comma q plus 1/2, বিটা p plus 1/2 comma এখানে যদি 2 থাকে তাহলে এটা বিটা হবে, আর যদি শুধু এই ইন্টিগ্রালটা থাকে সেটা এখানে হাফ হয়ে যাবে। এই সমস্ত নিয়ে কিন্তু আগের দিন আলোচনা হয়েছে, তাই তো। তার মানে কেউ যদি বলে এখন 0 থেকে π/2 আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আমরা ইন্টিগ্রেশন ক্লাস 12 এ অনেক করেছি এরকম টাইপের, cos কিউব থিটা sin স্কোয়ার থিটা ডি থিটা, সেটাকে অনেক বড় করে অনেক কিছু করেছি, কিন্তু এবার আমরা কি করব এটাকে, এটা জাস্ট আমরা লিখে দেবো বিটা, তার মানে কত হবে হাফ ইন্টু বিটা, পিটা কত এখানে 3, তাহলে 3 plus 1/2 comma 2 plus 1/2, তার মানে this equals to half বিটা 4/2, এটা কত হচ্ছে 4/2, তার মানে 2 কমা এটা কত হচ্ছে 3/2, এটাকে যদি গামা দিয়ে এক্সপ্রেস করি কি হবে, হাফটা তো হাফের মতো থাকছে, আর বিটা এম এন মানে হচ্ছে গামা এন বাই গামা এম প্লাস এন, তাহলে কত হচ্ছে গামা 2, যেহেতু 2টা ইন্টিজার তাই 1 ফ্যাক্টোরিয়াল হবে, নট 2 ফ্যাক্টোরিয়াল, একটা কম ফ্যাক্টোরিয়াল হয়। আমি কি লিখেছিলাম, গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল, নট এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ভিতরে যা আছে তার থেকে একটা কম ফ্যাক্টোরিয়াল। গামা 3/2 মানে কি, গামা 1 প্লাস হাফ, আর নিচে কত, নিচেরটা হচ্ছে গামা 2 প্লাস 3/2, তার মানে হচ্ছে 7/2 মানে 1 প্লাস 5/2, 1 প্লাস 5/2, তো সেটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, তো 1 ফ্যাক্টোরিয়াল মানে ধর 1 হয়ে গেছে, এদিকে হচ্ছে গামা 1 প্লাস হাফ, গামা 1 প্লাস হাফ মানে কি, গামা 1 প্লাস হাফ মানে কি, সেটা হচ্ছে হাফ গামা হাফ, হাফ গামা হাফ, এই হাফটা যাবে এন গামা এন, একটু আগে লিখলাম গামা এন প্লাস 1 এর আরেকটা ফর্ম হচ্ছে এন গামা এন, সেটা হচ্ছে ফ্র্যাকশন ট্যাকশনের ক্ষেত্রে ইউজ করবো, আর ইন্টিজারের ক্ষেত্রে ডাইরেক্ট এন ফ্যাক্টোরিয়াল লিখবো, কারণ ফ্র্যাকশন হলে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখা যায় না, তখন আমাকে এন গামা এন এরকম স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। যেমন 5/2 গামা 5/2, তো 5/2 কে আবার 1 প্লাস 3/2 আকারে লিখতে পারি, 1 প্লাস 3/2 মানে হচ্ছে 5/2 3/2 হাফ গামা হাফ, এটাই গেল, তার মানে হচ্ছে হাফ, উপরে চলে গেল 4, নিচে 3×5 15, তেমন হচ্ছে 2/15 অ্যান্সার হবে এটার অ্যান্সার হয়ে যাবে 2/15, ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে 2/15। ওকে, এটাকে কেউ যদি ভেঙে ভেঙে করে অ্যান্সারটা 2/15ই পাবে ঠিকভাবে করলে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি কিন্তু কোনো ইন্টিগ্রেশনই করলাম না এই অ্যান্সার বার করার জন্য, এই অঙ্কটাতে কোনো ইন্টিগ্রেশনই করলাম না, জাস্ট বিটা গামা ইউজ করে দিলাম, ঠিক আছে, এবং হ্যাঁ। ক্লাস থেকে অনেক বেশি সহজ মেথড যদি জিনিসটা বোঝা থাকে, বিটা গামা। এখন 12 স্টুডেন্টকে তো আর এইসব শেখানো যাবে না, তাদেরকে বসে বসে ইন্টিগ্রেশনই করতে হবে,
কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু কোনো রকম ইন্টিগ্রেশন ছাড়াই বার করলাম এখানে। যাই হোক, নেক্সট দেখ, এই প্রপার্টি গুলো কিন্তু খুব কাজের প্রপার্টি, এগুলো ভুলে গেলে বিটা গামা থেকে কিচ্ছু করা যাবে না, অ্যাটেন্ড করা যাবে না, যখন তখন এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আগের দিনও লেগেছে, আজকেও লাগবে। যাই হোক, দেখ শুরু করি। এবার নতুন জিনিস দেখ। তো ফার্স্ট যে প্রবলেমটা তোরা লিখবি সেটা হচ্ছে এই প্রপার্টিটার উপর ডিপেন্ড করে, গামা এন গামা 1 - n ইকুয়ালস টু পাই বাই সাইন এন পাই। এই প্রপার্টিটা মাথায় রাখ, এটার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক দিচ্ছি। শো দ্যাট গামা 1/9 ইন্টু গামা 2/9 গামা 3/9 9/9 এর আগে পর্যন্ত, অর্থাৎ গামা 8/9 পর্যন্ত যাবে। ধর এর ভ্যালুটা জিজ্ঞাসা করুন, মানে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে 16 পাই টু দি পাওয়ার 4/3, এটা প্রমাণ করতে বলছে। এটা উপরে যেটা লিখে দিয়েছি বক্স করে, তার বাইরে কোনো কনসেপ্ট লাগবে না, উপরের প্রপার্টিটা তার জন্য মনে রাখতে হবে। তাহলে শুরু কর। গামা 1/9 2/9 3/9 8/9 কটা আছে? একটা দুটো করে 8টা আছে টোটাল। তার মানে জোড়ায় জোড়ায় নিতে পারবো, জোড়ায় জোড়ায় নিতে পারবো। ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির মতো কাজ। একটু যদি ওই সময় ভাবিস যে ওখানে দুটো দুটো করে নিতিস, প্রথম থেকে একটা নিতিস, লাস্টের থেকে একটা নিতিস, যাতে যোগফলের দিক থেকে সেম থাকে, তাই করছি। গামা 1/9 গামা 8/9 বুঝে গেছিস কি করতে হবে, করতে থাক। 2 এর সঙ্গে 7 নিলাম, 3 এর সঙ্গে 6, and lastly gamma 4/9 together with gamma 5/9। এইবার উপরেরটার মতো সাজাতে হবে, n into 1 - n প্যাটার্নে লিখতে হবে, n into 1 - n। তো আমি এখানে অবভিয়াসলি যেটা বলবো সেটা হচ্ছে 1 - 9টাকে সেম রাখ, রেখে 8/9টাকে 1 - 9 আকারে লিখ, যে কোনো একটা করা যায়। তো 1/9টাকে 8/9 আকারে 1 - 8/9 লিখলেও একই জিনিস হবে, কিন্তু তাতে প্রবলেমটা কোথায় ফেস করতে হবে, সাইনটা যখন 8/9 চলে আসবে, 8 পাই/9 সাইনটা আসবে, তখন কিন্তু অনেক ভেবে চিন্তে তার ভ্যালু বসাতে হবে, কোন কোয়াড্রেন্টে পড়ছে এই সমস্ত ভেবে বসাতে হবে। কিন্তু যদি আমি 1/9 আকারে লিখি, সেক্ষেত্রে কিন্তু সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে, এটুকুনি সিওরিটি আছে। এখানে ছোটটাকে আমি ইয়ে করছি, তখন 7/, ওটাকে 1 - 2/9 লিখছি। কেউ যদি 7/9টাকে সেম রেখে এটাকে 1 - 7/9 লিখে তাতেও হবে, কিন্তু সেক্ষেত্রে সাইন 7 পাই/9 এর নিচে আসবে। আমি চাইছি ছোট কোএফিসিয়েন্ট দিয়ে আসুক। ঠিক আছে, তো ভ্যালু বসাতে থাকে। এবার প্রথমটা তাহলে কত হচ্ছে, পাই বাই সাইন এন পাই, এনটা কত 1/9, তাহলে সাইন পাই/9
ইন্টু পাই বাই সাইন 2π/9 পাই বাই sin 3π/9 and lastly pi by sin 4π/9 ফর্মুলা তাই বলছে পাশে অবশ্যই ফর্মুলা লিখে দিবি, যখন যে ফর্মুলা ইউজ করবি লিখে দিবি। তাহলে n বাই সাইন n পাই, n না পাই বাই সাইন n পাই, এটা ইউজ করেছে এখানে। তো এটা ইউজ করলে আসছে কত, তাহলে π⁴ একটা আছে, তো π⁴ নয় এলো। এবার সাইন π/9, সাইন π/9, ঠিক আছে। সাইন π/9 এর ভ্যালু কত, সাইন π/9 এর ভ্যালু কত হবে? π/9 আছে, 2π/9 আছে, 4π/9, 3π/9। তাহলে বল, আমি যদি এখন সাইন π/9, π/9 মানে কত পড়ছে দেখতে একবার, 180 ডিগ্রি বাই 9 মানে 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। আচ্ছা লিখি তো একবার, সাইন এটা কত হচ্ছে 20 ডিগ্রি আসছে, এটা কত 20 × 2, তার মানে এই যে দুইটার একবার গুণ হবে, সাইন 40 ডিগ্রি, সাইন 3π, 3π মানে কত আসছে, 3 তো কেটে যাচ্ছে না, মোট কথা হচ্ছে তোর 60 ডিগ্রি আসছে, এটা হচ্ছে সাইন 80 ডিগ্রি। আমাকে আনতে কত হবে, 16/3, একদম। তো 16/3টা কি করে আসবে দেখ, আমি যদি এখন দুটো দুটো করে নিই, এখান থেকে একমাত্র এটার ভ্যালুই জানা আছে, এই তিনটের ভ্যালু কিন্তু জানা নেই। বলছি কি, যদি উপর নিচে ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 sin a sin b ফর্মুলা দিয়ে করলে হবে না? আচ্ছা 2 দিয়ে যদি করবি না, 2 দিয়ে যদি গুণও করি, ধর গুণ করলাম, এখানে ধর একটা 2 নিলাম, একটা তাহলেও তো সেই উপর সাইন 80 ডিগ্রি থেকে যাবে। এটা তো যেমন ধর 100 আসছে, দেখি তো, আর এটা মিলিয়ে 100 আসছে, মানে যোগ করলে 20/80-তে, তাতে কিছু সুবিধা হচ্ছে এই দুজনকে একসাথে নিয়ে, ধর সাইন 20 ডিগ্রি, এটার অ্যাকচুয়ালি না একটা ফর্মুলা হয়, এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা ইউজ করছি না বলে অসুবিধাটা হচ্ছে। একটু ফর্মুলাটা লিখে নে তো। সাইন 20 ডিগ্রির কি ফর্মুলা আছে? একটা তো ছিল ওই সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু কস 72 ডিগ্রি। ঠিক আছে, এই ফর্মুলা আমি করছি না, এটার আমি একটা অন্য একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি। আমি ভাবলাম যে এটা ফর্মুলা ছাড়া হয়তো সহজভাবে হবে, কিন্তু হবে না, কঠিন হয়ে যাবে, এটাকে নিয়েই অনেকক্ষণ টাইম লাগবে। তাহলে ফর্মুলাটা দেখ, লেখা নে সবাই, ফর্মুলাটা ছাড়া করা যাচ্ছে না, একটা জেনারেলাইজ ফর্মুলা বলে দিচ্ছি। লেখ সাইন এটা না জানা থাকলে অঙ্কটা করা মুশকিল হয়ে যাবে। সাইন π/a ইন্টু সাইন π/a ইন্টু সাইন 2π/a ইন্টু সাইন
3 পাই/a এরকম করতে করতে সাইন, যেহেতু এর আগে পর্যন্ত তার মানে a-1 পাই/a এরকম ভাবে যদি করি, তাহলে তার যে ভ্যালুটা হবে সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে a বাই কতগুলো এখানে নিয়েছি সেটা দেখতে হবে। তো a/2 কতগুলো টার্ম আছে, একটা, দুটো, তিনটে, এরকম করতে করতে a-1 সংখ্যক টার্ম রয়েছে, তাহলে 2 a-1 a/2 এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে রাখতে হবে, কিছু করার নেই। যেমন ধর এখানে যদি আমি এর ভ্যালু, তার মানে কত হচ্ছে 9 দেওয়া আছে, 9 যদি অ্যাপ্লাই করি তাহলে সাইন π/9 সাইন 2 π/9 ডট 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 সাইন 8 π/9, এই যে a-1 মানে কত, 9 - 1 মানে 8 π/9 যেটা আমাদের দিয়েছে ওটাই, ওটার ভ্যালু কত আসবে 9/2 অর্থাৎ 9/2 আসবে, 9/2 ঠিক আছে। কিন্তু আমাদের নিচে তো 4 পাই অব্দি আছে অঙ্কটায়। কত পাই আছে? 4 পাই। 4 পাই আছে, তাই তো, ভালো কথা বলেছিস। তো 4 পাই যদি থাকে তাহলে এবার দেখ এটা মানে কি, সাইন π/9 ইন্টু সাইন 8 π/9, আচ্ছা সাইন π/9 সাইন 2 π/9 সাইন 3 π/9, যতটা সহজ ভাবছিলাম ঠিক ততটা সহজ নয়। 4 π/9 পর্যন্ত গেল, তারপরে যে বাকি 5 π/9 রয়েছে সেটাকে আমি লিখতে পারি না, সাইন এরপর তো 5 π/9, 5 π/9টাকে লিখছি হচ্ছে 4 পাই, এটা লিখছি সাইন, তারপর এটাকে লিখছি হচ্ছে π-5 π/9, না 3 π/9, 6 পাই যেটা আসছে, 6টাকে এরকম লিখলাম সাইন, তাহলে π - 3 π/9, এবার কত 2 π/9 আসবে 7টাকে লেখার সময়, তাই তো। আর 8টাকে লেখার সময় π - π/9 সমান 9/2 এলো। এই উপরটাই রয়েছে, উপরটা তো টোটালটার ভ্যালু। তাহলে এই যে ভ্যালু গুলো এটা কার সঙ্গে সমান হয়ে গেল, সাইন 4 π/9 এর সঙ্গে সমান হলো π মাইনাস, 180 ডিগ্রি থেকে মাইনাস করলে তো 4 π/9 হয়ে যাবে। তার মানে যা যা এখানে রয়েছে তার স্কোয়ার চলে আসবে, যা যা রয়েছে তার স্কোয়ার চলে আসবে। তার মানে সাইন π/9 সাইন 2 π/9 সাইন 3 π/9 টা করে দেখাতে হবে, এই ভ্যালু ডাইরেক্ট বসানো যাবে না, এটা অঙ্কের সাইডে করে দেখিয়ে দিতে হবে। এগুলোই কিন্তু আবার এটাই 4 π/9, এটাই 3 π/9, এটাই 2 π/9, এটাই π/9, তার মানে এগুলো আবার রিপিট হলো, তার মানে স্কোয়ার ইকুয়ালস টু 2 মানে 9/2 তাহলে শুধুটা কত হবে, অনলি এটা সাইন π/9 সাইন 2 π/9 সাইন 3 π/9 সাইন 4 π/9 ইজ ইকুয়ালস টু, আমরা রুট ওভার করলে 3, নিচে কত বল 2 তার মানে কত হচ্ছে 3/16, এই তো এসে গেছে। এই 3/16 নিচে এসে ওখানে 16/3 হয়েছে, এ করে দেখাতে হবে ওখানে, ঠিক আছে। তার মানে এখানে π/4/16 3/16 না কত হলো, হ্যাঁ 3/16, তার মানে 16 π/4/3। এটা ট্রিগোনোমেট্রি দিয়ে করা যায়, যেটা বলছিলি যোগ বিয়োগ করে করা যাবে, কিন্তু এটা ফর্মুলা নাম মুখস্থ রাখলে কঠিন হয়ে যাবে, মানে প্রচুর হবে, প্রবলেম বড় হয়ে যাবে অঙ্কটা, বোঝা গেছে। এটা করে দেখাতে হবে ভাই। এমনি এমনি যদি ফর্মুলা না বসিয়ে কেউ ক্যালকুলেটরে মান বার করে করে দেয় এমনি যোগ বিয়োগ করে, এই না ক্যালকুলেটরে তো পয়েন্ট অ্যান্সার দেবে, ক্যালকুলেটর বসালে পয়েন্ট অ্যান্সার দেবে। না, ক্যালকুলেটরে একটা নতুন সিস্টেম আছে যেটা করলে
তোমার পাই দিয়ে ভ্যালু দেবে বা বাই দিয়ে ভ্যালু দেবে, যে কারণ তুমি যেটা চাইবে সেই ভ্যালু। হ্যাঁ আমি করতাম আগে কেমিস্ট্রিতে। করতে পারিস, নাম্বার পাবি কিনা আমি জানি না, আশা করি পাবি না। ছেড়ে দাও। দিবি ডান বাই ক্যালকুলেটর। সেটাই করতে হবে, জোড়া তাপ্তি কেস করলে হবে না, জোড়া তাপ্তি করলে নাম্বারটাও জুড়তে হবে। না, জিরো দেবে সেটাকে ডান্ডি জুড়ে দেবে, 9 করতে হবে, নাহলে কিন্তু হবে না। আরে না না দাদা, সেকেন্ড সেমের পরীক্ষাটার মতো হয়ে যাবে, তারপর সে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল করতে করতে 50 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটর ভেঙে যাবে। হ্যাঁ হয়ে গেছে, এবার কর। এমনি বোঝা গেছে কি, বোঝা গেলেই হলো, বোঝা গেলেই হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে, শুধু বুঝলে হবে না, প্র্যাকটিসটাই মেন। যাই হোক, নেক্সট দেখ পরেরটা। আমি প্রথমে চেয়েছিলাম এটা দেখ করবো না, এটা বাদ দিয়ে করবো সহজ ভাবে, কিন্তু সহজ ভাবে করতে গেলে বেশি কঠিন হবে এটা। নেক্সট অঙ্ক দেখ। বলছি কি এই অঙ্কটার যে মানে ক্যালকুলেশনের পার্টটা, ওটা একবার পাঠিয়ে দিও তো স্ক্রিনশট তুলে। পাঠিয়ে দেবো। দেখ নেক্সট লেগে যাবে একটু, অনেক প্রথমেরটাই কঠিন হয়ে গেল, এবার সোজা অঙ্ক লিখ। ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কিছুই না, এক্স স্কোয়ার কে জেড ধর বা ইউ ধর, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ। এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ মানে 2x ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, তার মানে dx ইকুয়ালস টু ডিইউ বাই 2x, তার মানে dx ইকুয়ালস টু ডিইউ। এক্স স্কোয়ার মানে ইউ, তাহলে এক্স মানে হচ্ছে রুট ইউ, ভ্যালু বসিয়ে দে। এক্স এর ভ্যালু 0 আছে, ইনফিনিটি আছে, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, 0 স্কোয়ার মানে 0, তাহলে ইউটাও 0। আবার যদি ইনফিনিটি বসাই তাতেও ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি হবে। তো এই হলো, তার লিমিটে কোনো এফেক্ট পড়লো না। তাহলে আমাদের কাছে যেটা রয়েছে, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুইভ্যালেন্ট টু, লিমিটে চেঞ্জ হয়নি, 0 থেকে ইনফিনিটি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার ইউ। এক্স স্কোয়ার মানে ইউ, মাইনাসটা মাইনাস থাকবে, এক্স স্কোয়ার জায়গায় ইউ বসে গেল, ডিএক্স মানে হচ্ছে ডিইউ বাই 2 রুট ইউ, ডিইউ বাই 2 রুট ইউ। এবার গামা ফাংশনের আন্ডারে আনার চেষ্টা করতে হবে। গামা ফাংশনের আন্ডারে আনলে আমরা পেয়ে যাচ্ছি, হাফটাকে বাইরে বার করে দেবো, তো এর কাজ নেই। 0 থেকে ইনফিনিটি, 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইউ, ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে রুট ইউ, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ডিইউ, তাহলে হাফ 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ। এবার আমাকে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্রথমেই গামার ফর্মুলা লিখে দিয়েছি। তো এই যে মাইনাস হাফটাকে এন মাইনাস ওয়ান আকারে লিখতে হবে। কত থেকে 1 মাইনাস করলে মাইনাস হাফ হয়? হাফ থেকে 1 মাইনাস করলে। এটা কিসের প্যাটার্নে পড়ে গেল? এন এর ভ্যালু কত হলো? হাফ হলো। তো হাফ গামা হাফ মানে কি? গামা হাফের ভ্যালু রুট পাই, আগের দিন প্রমাণ করে দেখানো আছে, রুট পাই বাই 2 হবে এটার ইন্টিগ্রেশন ভ্যালু। এমসিকিউ এর জন্য কিন্তু এই টাইপের প্রবলেম ইম্পর্টেন্ট। হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট অঙ্ক। এবারে বুঝতে পারলাম না, ওই ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে 1/2 মাইনাস 1 কি করে হলো? গামার ডেফিনিশন ভাবতে হবে, গামার ডেফিনিশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এখন ছিল মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফকে কিভাবে লিখলে এন মাইনাস ওয়ান প্যাটার্নটা আসবে? তাহলে তো আমি গামা এনটা বলতে পারবো, এটাই তো আমার কাছে গামা এন, এটাই তো আমার কাছে গামা এন।
তো অবভিয়াসলি এখানে কিন্তু হাফ মাইনাস ওয়ান করতে হবে, হাফ মাইনাস ওয়ান করলে তবে গিয়ে মাইনাস আপ পাচ্ছি। মাইনাস আপই আনতে হবে, কিন্তু এমন কিছু দেখে ওয়ান বিয়োগ করে আনতে হবে, ঠিক আছে? অনেক সময় ভ্যালু বোঝা হ্যাঁ। যায় না, এর বদলে উল্টো পাল্টা ভ্যালু থাকে। তো সেক্ষেত্রে কি করব, যেটা ধর 3/5 আছে, সামথিং থাকতেই পারে, ঠিক আছে, যাই থাকলো থাকলো। ধর এখানে u⁻³ -3/5 এসছে সামথিং, যখন ধরে নিবি তোমাকে n-1 আনতে হবে, তাহলে n-1 = -3/5 ভাবলেই চলে আসবে। তাহলে n = কত, -3/5 + 1, তার মানে 2/5, তার মানে কত বাই 5, 2/5। তাহলে আমাকে u এর পাওয়ারটাকে লিখতে হবে হচ্ছে u 2/5 - 1। যদি আমি ডাইরেক্ট ভাবতে না পারিস তখন এভাবে ভাবতে হবে n এর ভ্যালুটা ঠিক কত হবে। এখানেও দেখ n-1 = -হাফ, ধর n এর ভ্যালু হাফই বেরোবে, তাই তো? ঠিক আছে, নেক্সট অঙ্ক। ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 থেকে 1 x⁻m-1 log 1/x dx। অ্যাকচুয়ালি এটা ইভ্যালুয়েট নয়, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যাই হোক, আমি ইভ্যালুয়েট লিখেছি, তাহলে প্রমাণের দিকে যাচ্ছি না। এটা আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে Γ(n/n m⁻n)। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কোয়েশ্চেন লেখা হয়েছে সবার? ওটা ওর মধ্যে ইকুয়ালস টুটা? মধ্যে বলতে ওটা আমাকে প্রমাণ করতে হবে, ওটা দিলাম। আমাকে ইভ্যালুয়েট যদি বলে এটুকুনি দেওয়া থাকবে, ঠিক আছে? এটাকে আমাকে ইকুয়াল এটা দেখাতে হবে, মানে এটা ইভ্যালুয়েট করলে এর ভ্যালুটা এটা বেরোবে, প্রমাণ করতে বললে এটা প্রমাণ করতে দেবে, ইন্টিগ্রেশনটা ইকুয়ালস। ঠিক আছে, আচ্ছা। কি করে করবি, আগের নিয়ম, আগের একটু আগে যে অঙ্কটা করলাম সেই নিয়মে করতে হবে। আচ্ছা দেখ, একটু এগুলো না মানে পরীক্ষার সময় হুট করে ভেবে করাটা মুশকিল, আগে থেকে একটু অঙ্কগুলো প্র্যাকটিস না থাকলে। এটা হচ্ছে ম্যাথস অনার্সের ঝামেলা। আগে কি ছিল তোর, একটা টাইপ জানা থাকলে সবসময় সেই টাইপের মতো যেই যাই দিবি মোটামুটি হয়ে যেত। কিন্তু ম্যাথস অনার্সের একটা অঙ্কের টাইপ একরকম, সেটা যদি না জানা থাকে হাজার ভেবে চিনতে ফেললেও মানে জিনিসটা নামবে না আলটিমেটলি কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমি যদি না জানা থাকে এটা, আমাকে x = মানে এই যে 1/x টা রয়েছে, তো আমি একটু ঘুরিয়ে বলি, 1/x = e⁻u ধরতে হবে। এটা যদি না জানা থাকে কাজ হবে না। ইনফ্যাক্ট আমি তোদের একটু সুবিধা করে দিই, আমি log 1/x = u ধর, log 1/x কে u ধর, তাহলে 1/x তাহলে কত হবে, তাহলে e⁻u হলো, তাহলে x কত হবে, e⁻−u হলো, উল্টে গেল, তার মানে dx কত হবে, -e⁻−u du, এটা আসবে। এবার যদি আমি লিমিট চেঞ্জ করি, কি কি আছে, 0 থেকে 1, 0 বসা, এখানে যদি কেউ 0 বসা x এর জায়গায়, তাহলে log 1/0 log ইনফিনিটি, তার মানে এটা ইনফিনিটি হয়ে গেল, 0টা হয়ে গেল ইনফিনিটি। আর কেউ যদি 1 বসায়, log 1 মানে 0, এখানে যদি x এর জায়গায় 1 বসায়, log 1/1 মানে হচ্ছে log 1, log 1 মানে হচ্ছে 0। তাহলে আমার যখন ইন্টিগ্রেশনটা লিখবো গিভেন ইন্টিগ্রালটা, এই যে গিভেন ইন্টিগ্রালটা যে এবার লিখতে চাইছি 0 থেকে 1 x⁻m-1 log 1/x n-1
ডিএক্স। এবার ভ্যালুগুলো সব চেঞ্জ কর, 0-র জায়গায় ইনফিনিটি, 1-এর জায়গায় 0, উল্টো লিখলে গেল। পরে আমি মাইনাস করে চেঞ্জ করে নেবো, মাইনাস করতেও হবে না, মাইনাস একটা ওখান থেকে আসবে। তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর জন্য ওখানে ডেরিভেটিভ করে মাইনাস তো আছে অলরেডি। তো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই যে একটু আগে করলাম, এক্স মানে কি, এক্স মানে কি ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। লগ 1/x মানে কত ধরেছিস, ইউ ধরেছিস, পাওয়ার n মাইনাস ওয়ান। ডিএক্স মানে কত বেরিয়েছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিউ বেরিয়েছে, তাই তো? হুম। ব্যাস, এবার ক্যালকুলেট কর। এই মাইনাসটা দিয়ে, এই যে মাইনাসটা আছে এক্সট্রা, সেই মাইনাসটার জন্য আমি মাইনাসটাকে উঠিয়ে দিয়ে ইন্টিগ্রেশনের লিমিটটা সঠিকভাবে নিয়ে নিলাম 0 থেকে ইনফিনিটি। মানে ইনফিনিটি থেকে 0 তো এরকম ভাবে লিমিট থাকে না। এবার ই টু দি পাওয়ার মাইনাস ইউ এম মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু, আচ্ছা, মাইনাস ইউ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার, আচ্ছা অত বেশি করছি, ঠিক আছে। এবার তো এখানে এম মাইনাস ওয়ান ডাইরেক্ট লেখ, তো এম মাইনাস ওয়ানই লেখ, আর এখান থেকে একটা পাওয়ার আছে, এখান থেকে কটা পাওয়ার আছে, ই টু দি পাওয়ার ইউ এর জন্য একটা পাওয়ার আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিইউ, ডিইউ হলো। এতদূর বুঝতে পেরেছিস কিনা বল। 1 মিনিট নিচে নামাও। কোনখানটা? ও দাদা বল। বলছি কি ওই লিমিটটা কি করলে? একজন একজন করে বল। এক্স এর জায়গায় দাও, এক্স এর যে ভ্যালুটা বেরিয়েছিল, মানে এক্স ইকুয়ালস টু কত বেরিয়েছে, এক্স ইকুয়ালস টু তো, ও আচ্ছা ইউ এর রেসপেক্ট করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার কে কি বলছিলি বল। আমি বলছিলাম মানে ইনফিনিটি থেকে 0 ছিল, তারপর চেঞ্জটা কোথায় করলে আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে মাইনাসে, মাইনাসটার জন্য উল্টে দিয়েছি, মাইনাসটা লিখে নিতে পারলে না আর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আরে তুমি করেছো আবার কেটেছো না ওই কারণে। কিন্তু এখানে এবার দেখ, এরপরে যেটা করেছে, আগের দিন একটা ফর্মুলা ডিরাইভ করে দিয়েছিলাম, আগের দিন একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম, ডাইরেক্ট সেটা বসাতে পারি, শতবার করে দেখতে পারি, সবসময় সব ফর্মুলা মুখস্থ নাও থাকতে পারে। এটা ডাইরেক্ট ফর্মুলা যদি বলিস, ডাইরেক্ট ফর্মুলা আমি করছি না, আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। এখানে কর। এবার তাহলে এম ইউ ইকুয়ালস টু জেড ধর, কারণ এম ইউ তো থাকে না, ইউ জাতীয় জিনিস থাকে, তাহলে এম ইকুয়ালস টু জেড ধরে এম ডি ইউ ইকুয়ালস টু ডিজেড, তাহলে ডি ইউ ইকুয়ালস টু ডিজেড বাই এম, ডিজেড বাই এম। এবার ভ্যালু চেঞ্জ কর, ইউ আর জেড এর, ইউ এর ভ্যালু কত, 0 থেকে ইনফিনিটি, এখন এম এর ভ্যালু কত, তাহলে ইউ যদি 0 হয় এম ইন্টু 0 0ই হবে, এম ইন্টু ইনফিনিটি ইনফিনিটিই হবে। তাহলে এখানে হলো x 0 থেকে ইনফিনিটি, ভ্যালু আর চেঞ্জ হলো না, ই টু দি পাওয়ার তাহলে মাইনাস জেড হয়ে গেল, এম জেড মানে এম ইউ যেহেতু জেড ধরেছিস, ইউ এর ভ্যালুটা তাহলে হয়ে গেল হচ্ছে জেড বাই এম। হুম, হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিইউ এর ভ্যালু হয়ে গেল এবার ডিজেড বাই এম। এবার ক্যালকুলেট করে নেওয়া হয়ে যাবে, এম এর ভ্যালু এখান থেকে এন মাইনাস ওয়ান একটা বেরোচ্ছে, এখান থেকে একটা ওয়ান বেরোচ্ছে, তার মানে এম টু দি পাওয়ার এন বেরিয়ে যাচ্ছে, এম টু দি পাওয়ার এন বেরিয়ে যাচ্ছে, 0 থেকে ইনফিনিটি থাকছে ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিজেড, চলে এসছে গামা ফাংশনে। এটা কত, এটা হচ্ছে গামা এন, কত, গামা এন। বোঝা গেছে কি না গেছে? ঠিক আছে।
স্যার পরীক্ষা এরকম ভাবে থাকবে এত ঘুরিয়ে পেঁচিয়ে? কোথায় আর ঘোরালো, ঘোরানো তো আগের গুলো ছিল, এটা তো ডাইরেক্ট শুধু এলিমিনেট করে করে আমি অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে লিমিট টিমিট তাই। প্রথম দিকটা একটু ইয়ে রয়েছে, এই জায়গাটা একটু বুঝতে পারলে ফর্মটা আস্তে আস্তে আসবে। যা করাচ্ছি সেগুলো ভালো করে কর, আর এর মধ্যেই আশা করি আসবে। তাহলে কমন চেনা অঙ্ক থাকলে তো এগুলো তো অসুবিধা হবে না, কিন্তু অচেনা পড়লে তখনই বুঝতে প্রবলেম হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ নেক্সট অঙ্ক লেখ। এবার যে প্রবলেমটা লিখবি সেটা হচ্ছে শো দ্যাট ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ইনটু, না ইনটু করতে হবে না, দাঁড়া, ইনটুই করতে হবে, এটা আরেকটা আছে। 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার dx ইকুয়ালস টু পাই বাই 8√2, এটা প্রমাণ করতে হবে। হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 dx ইনটু e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার dx ইকুয়াল টু পাই বাই 8√2, এটাকে প্রমাণ করতে হবে। কি করে করবি? আচ্ছা, তো এটা দেখ, তো একটা একটা করে ইন্টিগ্রেশন করে নেওয়া ভালো এখানে, ঠিক আছে? একটা একটা করে যদি করি, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 dx আছে। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 dx, ঠিক আছে? তো এখানে এক্স টু দি পাওয়ার 4 কে যদি জেড ধরি তাহলে কি আসে, এরকম টাইপের একটু আগে করলাম e টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে। তো এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা এখন ইউ বা যা খুশি ধরছি, তা কত হবে? 3x মানে 4x টু দি 4x কিউব ইকুয়ালস টু হয়, ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ডিইউ, আচ্ছা ডিএক্স ইকুয়ালস টু ডিইউ। তার মানে কি থাকছে? ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিইউ বাই 4x কিউব থাকছে, 4x কিউব। তো 4x কিউব মানে কত হচ্ছে? ক্যালকুলেশন ঠিক করে করতে হবে, এই জায়গাটা থেকে কিন্তু এদিক ওদিক ক্যালকুলেশন খেয়াল করে না করলে ভুল হয়ে যাবে। এক্স টু দি এক্স কিউব রয়েছে, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ইউ, এক্স টু দি পাওয়ার 4 মানে ইউ, তাহলে এক্স মানে কত? ইউ টু দি পাওয়ার 1/4। সেটা যদি এখানে বসাই, তাহলে ইউ টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 3টা আসছে এখানে, তাহলে কত পাচ্ছি?
dx equals to du by 4 u to the power 3/4 হচ্ছে জাস্ট পাওয়ারের ক্যালকুলেশন কিন্তু এখানে পাওয়ারের ক্যালকুলেশন ক্লাস 9-এ শেখা হয়, অনার্সের জিনিস নয়। du by 4 into e to the power 3/4, তো সেই ভ্যালু নিয়ে এখানে বসবে। আচ্ছা, লিমিটটাও যদি চেঞ্জ করে নেওয়া হয় চেঞ্জ করে নিতে পারিস। হ্যালো, লিমিটটা সেম থাকবে। হ্যাঁ লিমিট সেমই থাকবে এখানে, এখানে লিমিট সেমই থাকবে, কারণ এই যে x টু দি পাওয়ার 4 মানে 0 টু দি পাওয়ার 4 করলে 0ই হবে, 0 টু দি পাওয়ার যদি, আর এখন যদি ইনফিনিটি টু দি পাওয়ার 4 করি তাহলে ইনফিনিটি থাকবে, তার মানে ইউ এর ভ্যালু চেঞ্জ হবে না, লিমিট চেঞ্জ হচ্ছে না। এই জিনিসপত্র নিয়ে এবার এখানে বসাতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস কত, এটা কি ইউ ধরেছিস, আর ডিএক্স এর ভ্যালু হলো, ডিএক্স এর ভ্যালু কত ছিল বল, du by 4 u to the power 3/4। x এর ভ্যালু ছিল du by 4 into u to the power 3/4। আচ্ছা, তো এবার আমাদের মোট কথা গামা ফাংশনের প্যাটার্নে আনার চেষ্টা করতে হবে। 1/4 বাইরে বার করলাম, 0 থেকে ইনফিনিটি রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস ইউ থাকলো, ইউ টু দি পাওয়ার 3/4 নিচে আছে, তাহলে পাশে কেটে -3/4 ডিইউ। এটুকুনি কাজ আশা করি তোরা সবাই পারবি। ই টু দি পাওয়ার মাইনাস ইউ, ইউ টু দি পাওয়ার কত লিখবো বল, u to the power 1/4 minus 1। 1/4 minus 1, -3/4 কেমন ভাবে লিখতে হবে যাতে -3/4 n-1 এর সঙ্গে সমান হয়, কোন একটা n-1 এর সঙ্গে সমান হয়। তুই বুঝতে না পারিস n-1 ইকুয়ালস টু -3/4 ধর, n এর ভ্যালু মানে 1/4 বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা 1/4 গামা 1/4 হয়ে গেল, 1/4 গামা 1/4 থাকুক এতটা, এখন কিচ্ছু করবো না। সেকেন্ডটা নিশ্চয়ই মাঝখানে মাল্টিপ্লিকেশন দিয়েছে মানে এটার সঙ্গে এটার কিছু একটা রিলেশন আছেই, শুধু দুটো অঙ্ক করে গুণ করার জন্য মাল্টিপ্লিকেশনটা দেয়নি, নিশ্চয়ই এই ইন্টিগ্রেশনের সঙ্গে এই ইন্টিগ্রেশনের কোনো একটা সম্পর্ক আছে যার জন্য মাল্টিপ্লিকেশনটা রয়েছে, গুণ করলে সেই সম্পর্কটা বেরিয়ে আসবে। তো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওটাকে লেখ এবার, এবার সেকেন্ড ইন্টিগ্রালটা লেখ। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। এখানে বুঝতেই পারছিস কাকে ধরবি, এখানে এক্স স্কোয়ার কে ধরা যাবে, এক্স এক্স টু দি পাওয়ার 4 কেই ধরি, এক্স টু দি পাওয়ার 4 কেই ধরি, কারণ আমার ই টু দি পাওয়ার ইউ টাইপের দরকার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার কে ধরছি, তাহলে লেট মানে এক্স টু দি পাওয়ার 4 কেই ধরছি, তাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু জেড। তো জেড যদি ধরি সেখানে কিন্তু কিছুই তেমন চেঞ্জ হবে না, নিজের মনের মধ্যে ইয়ে করলে কি তোরা ইউই ধরতে পারিস, কোনো আবার জেডই ধরতে মানে কোনো মানে নেই, বেশি গুলিয়ে ফেলে লাভ নেই, ইউই ধর, উপর থেকে দেখে ভ্যালু বসিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। সেম রয়েছে কিন্তু কেউ আবার নতুন করে করতে যাস না, উপরের কাজটাই কিন্তু এখান থেকে দেখে ভ্যালু বসিয়ে দেওয়া যাবে। লিমিট চেঞ্জ হয়নি, লিমিট চেঞ্জ করলাম না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটাকে ইউ ধরেছিলাম, এক্স এর ভ্যালু এক্স টু দি পাওয়ার 4 মানে ইউ, তাহলে এক্স স্কোয়ার মানে কত রুট ইউ, মানে ইউ টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, ইউ টু দি পাওয়ার কত হাফ, অত দরকার নেই, আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি তো ভ্যালুর মতো করে বসিয়েছি। এবার ডিএক্স এর ভ্যালু, ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিইউ বাই, আমি কিন্তু নতুন করে কিচ্ছু করিনি, উপরটা থেকে বসে যাচ্ছে, 4 ইন্টু কত ইউ টু দি পাওয়ার 3/4, এবার ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলেই অ্যান্সার পেয়ে যাবি। 1/4 বেরিয়ে যাচ্ছে, 0 থেকে ইনফিনিটি থেকে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ইউ থাকছে, ইউ টু দি পাওয়ার এটা হাফ হলো, তার মানে ইউ টু দি পাওয়ার হাফ -3/4 টোটাল পাওয়ারটা আসলো। বলে ফেলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত হচ্ছে 2 - 3 মানে -1/4 -1/4 ডিইউ,
তো -1/4 মানে কত হচ্ছে 1/4 0 থেকে ইনফিনিটি 1/4 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইউ টু দি পাওয়ার কত আসছে এটা মানে n-1 আকারে লিখতে হবে, তাহলে 3/4 -1 ডিইউ। শুধু পাওয়ারটাকে ঠিক করে লিখতে হচ্ছে এখানে। 1/4 কত হলো বল, গামা 3/4। এইবার অঙ্কটা চলে আসি, দেয়ার ফোর ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখানে কত হচ্ছে বল, কি করেছিস বল? ওই তো এখানে তো ইয়ে করে দিয়েছি, ওই গামা 3/4টাকে গামা 1 - 1/4 করেছি, দিয়ে পাই/sin π/4 হয়েছে। sin π/4 এর জায়গায় 1/√2 বসিয়েছি, তারপরে ক্যালকুলেট করেছি। √2 বাই মানে π√2/16 এসছে, ওখান থেকে π/8√2 হয়ে গেছে। একদমই ঠিক করেছিস। ব্যাপারটা হচ্ছে এই যে 3/4 আর 1/4 এর মধ্যে রিলেশনটা কোথায়, n ইন্টু 1 - n। একটু আগে করলি গামা n, গামা 1 - n প্যাটার্নে লেখা যাচ্ছে, সেটা হচ্ছে π/sin nπ। তো পাই মানে পাই, n মানে 1/4, তাহলে π/4 হচ্ছে নিচে, আর sin π/4 এর ভ্যালু 1/√2, মানে কত হচ্ছে √2 π/16। √2 দিয়ে কেউ যদি 16 কে কাটে তাহলে 8√2 চলে আসে, তাই তো? নাকি সেই কাটাকুটি কিন্তু আবার বলতে বলিস না, তাহলে এত অব্দি যারা বলতে বলবি এত অব্দি করে রাখিস, কারণ এই কাটাকুটি বলা অনার্থের ক্ষেত্রে লজ্জাজনক ব্যাপার হবে। π/8√2, ঠিক আছে। বোঝা গেছে, অঙ্কটা কিন্তু ভালো ছিল। এই ধরনের অঙ্ক কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। আগেরবার কিন্তু গামা থেকে তেমন কোনো অঙ্ক আসেনি, যা দিয়েছে সব বিটা থেকে ভরিয়ে দিয়েছে, এবার গামা থেকেই আসবে। বিটার বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হয় না, যা অঙ্ক হয় গামা থেকেই হয়। ইম্পর্টেন্ট যা আচ্ছা, ওই দেখো বিটা পড়বো না বললে হবে না, বিটার ইয়েটা পড়তে হবে। অত সামারাইজ করলে মুশকিল হয়ে যাবে। বিটার ওই দুটো বাদ দিয়ে বিটার যেটুকুনি আছে, বিটার বেশি নেই, ওই দুটো বাদ দিলে ঠিক আছে, বাকিটুকু পড়বি। আমি বলে দিয়েছি দেবী গ্রুপে, ওই দুটো অঙ্ক মার্ক করে দিয়েছি, ওই দুটো অঙ্ক লাস্টে রয়েছে, একদম বিটার ভিডিওর লাস্টে দুটো অঙ্ক রয়েছে, ওই দুটো অঙ্ক করার দরকার নেই, প্রথমের দিকের গুলো করবি। বিটার দেখবি ইয়েটা আমি করিয়েছি, বিটার যে এটার কনভার্জেন্স বিচার করতে বলে বিচার করাটা আমি করিয়েছি থিওরিটিক্যালি, এটা করবি। এবার কিন্তু বিটার কনভার্জেন্স অথবা গামার কনভার্জেন্স যে কোনো একটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরি হিসাবে। বিটারটা ওই ভিডিওতে রয়েছে, গামারটা আমি বলে দেবো আজকেই। কনভার্জেন্ট কোনটা গো? আমি তো সবকটাই করেছি। প্রথম থিওরিটাই, ঠিক আছে। n>0 হলে কনভার্জ করবে, mn>0 হলে কনভার্জ করবে বিটাটা, ওইটা হ্যাঁ। থিওরিটা, ও ওইটাই। আচ্ছা। ঠিক আছে, যাই হোক, বোঝা গেছে অঙ্কটা। হ্যাঁ বুঝেছি। পরের অঙ্ক এরকম টাইপের আরেকটা দিচ্ছি আমি, ই দিয়ে নয়, এবার অন্য কিছু দিয়ে। স্যার আপনি যে ওই একটা ভিডিও দিয়েছিলেন বিটা ফাংশন দিয়ে, ওইখানেই তো আছে না ওটা? হ্যাঁ, ওই ভিডিওর একদম ফার্স্টেরটাই। মানে ওইটা পড়লে বিটা ফাংশনটা, ওটা ভিডিওটা দেখা হয়নি তাই বলছি, ওটাতে শুধু বিটাটা আছে। হ্যাঁ, ওখানে বিটাটা শুধু রয়েছে, ওখানে বিটাতে লাস্টে দুটো অঙ্ক বাদ দিয়ে বাকিটুকু করবি, ঠিক আছে। গামাটাই মেন, গামাতেই দেখতে পাচ্ছি, যারা বিটার ভিডিও দেখেছিস তারা জানিস যে বিটাতে বিশেষ কিছু অঙ্ক নেই এরকম ভাবে। নেক্সট অঙ্কটা লেখ।
এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসছে অনেকবার, যেটা এখন লিখছি। প্যাটার্নটা আগের মতোই। ঠিক আছে, লেখা হয়েছে কোশ্চেনটা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো শুরু করা যাক এটা। ফার্স্ট ইন্টিগ্রালটা দেখ, 0 থেকে 1 লিখতে পারিস ফার্স্ট ইন্টিগ্রাল বলে। 0 থেকে 1 দেখ, ঠিক আছে। এই ডিএক্স দিয়ে কিন্তু আগেরটার কাজ হয়ে যাবে না, আগে দুটো আলাদা ইন্টিগ্রেশন। এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হাফ ডিএক্স ইকুয়ালস টু কত হবে? নিশ্চয়ই কিছু সাবস্টিটিউশন করতে হবে। কি সাবস্টিটিউশন করতে হবে? এরকম টাইপের অঙ্ক আগের দিন আমি ক্লাসে করিয়েছি। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এই নিচে আমি বলে দিয়েছিলাম নিচে যেটা থাকবে সেটাকে ইউ ধরতে হয়। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কিছু একটা ইউ ফিউ ধরে নে। এবং দেখতে পাচ্ছিস এখানেও আছে, ফলে আমার একটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে, এই না যে ডবল ডবল কিছু করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 সমান ইউ, তাহলে 4, ও আমি আবার করবো কেন, আগেরটা দিয়ে তো করে দিয়েছিলাম সব। ঠিক আছে, দেখ তো কত হচ্ছে ডি ইউ, এখানে ডিএক্স হবে। তো এটা করে আমরা পেয়েছিলাম হচ্ছে, কি লিখছি, তো এখানে হচ্ছে ডিএক্স এর ভ্যালু, ডিএক্স এর ভ্যালু কত? ডিইউ বাই 4x কিউব। 4 মানে 4, এক্স মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার 1/4, এই যে পাওয়ারটা এখানে যাবে ইউ টু দি পাওয়ার 1/4 হয়ে যাবে, তার পাওয়ারে আবার 3 আছে, তাহলে কত দাঁড়াচ্ছে? ইউ টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, আগে একদম আগের অঙ্কটাতে ভেঙে ভেঙে করেছি, এইগুলোই তো করেছি। এক্স টু দি পাওয়ার 4 দিয়েই সব হয়েছে, এখানেও ভ্যালুর কিছু চেঞ্জ হবে না, 0 আছে, আর কি আছে? 1 আছে। তো 0-তে 0ই হবে, 1-এ 1ই হবে, কারণ 1 টু দি পাওয়ার 4 মানে 1। 0, 1 ইনফিনিটিতে ভ্যালু চেঞ্জ হবে না এদের, ঠিক আছে, এগুলো তো সব ফিক্সড পয়েন্ট ওদের ক্ষেত্রে। 0 থেকে 1, এক্স স্কোয়ারের ভ্যালু তো আমরা রুট ইউ, এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু যদি ইউ হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত? রুট ইউ। এটা কত ধরেছিস? 1 মাইনাস ইউ ধরেছিস, হাফ ডিএক্স এর ভ্যালু কত? ডিইউ বাই 4 ইন্টু ইউ টু দি পাওয়ার 3/4। ঠিকঠাক করে পাওয়ার ক্যালকুলেশন করলে এবার পেয়ে যাবি জিনিসটা। 0 থেকে 1 করলে কত আসছে? ইউ টু দি পাওয়ার, ইউ টু দি পাওয়ার উপরে থাকছে হাফ মাইনাস 3/4। হুম, হাফ মাইনাস 3/4 ডিইউ, 1 টাকে ধর বাইরে বার করে দিলাম, আর নিচে হচ্ছে 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার হাফ, এরকম কিছু একটা থাকছে ধর। তো কত হলো বল? এটা তো আমরা গামার প্যাটার্নে আসবে না, প্রথম কথা এটা বিটার প্যাটার্নে আনতে হবে। ইউ টু দি পাওয়ার কত বল? প্রথমটা কত? মাইনাস
মাইনাস তো হ্যাঁ -1/4 1/4 1/4 না 1/4 1/4 আচ্ছা 1/4 আর এখানে 1 - u⁴ উপরে গেলে -12 1/4 কেন হলো? এই যে, -1/4 হবে তো। 2 - 3 হচ্ছে। হ্যাঁ মাইনাস দিতে হবে, মাইনাস হবে, এটা তো 2 হবে, 2 - 3 4 - 3 -1/4 মাইনাসই হবে 1/4 0 থেকে 1। এবার বিটার প্যাটার্ন কি? বিটার প্যাটার্নটা ভাবতে হবে। বিটা mn মানে কি? পুরো কিন্তু ফর্মুলা বেস চ্যাপ্টার, ফর্মুলা ভুলে গেলে অঙ্ক আটকে যাবে। কত বল বিটার প্যাটার্ন? 0 থেকে 0 থেকে 1 x⁻m−1, তারপর হচ্ছে 1 - x⁻n−1 dx। n-1 dx। তার মানে আমরা সবই পেয়েছি, এটা x এর জায়গায় u এসছে, সে যা খুশি আসুক। এটা হচ্ছে আমার কাছে তাহলে m-1 আর এটা হচ্ছে n-1, তাহলে এমন ভাবে m আর n টাকে ভাবতে হবে। ঠিক আছে, ভাবতে যদি না পারি m-1 = -1/4 ধরে ভাববো, তাহলে m = কত? -1/4 + 1, তার মানে কত বল? -3/, বারবার করে প্লাসে মাইনাসে ভুলে যাচ্ছে, +3/4। তাহলে u⁴ এটাকে লিখতে হবে 3/4 - 1 আকারে। আর 1 - u⁴ কত লিখতে হবে বল? কত -1 লিখবি? হাফ মাইনাস, এটা দেখেই বোঝা যাচ্ছে, হাফ -1 করলেই মাইনাস হাফ আসবে। ঠিক আছে, বল এবার এখানকার ক্যালকুলেশন। তাহলে 1/4 এটা কি হয়ে গেল? বিটা 3/4 mn, এটা m, এটা n। ভুল হলে তোরা বুঝতেই পারবি, mn কোনোদিনও মাইনাসে আসবে না, mn কোনোদিনও নেগেটিভে আসবে না, কারণ কনভার্জেন্সেই বলা আছে m আর n পজিটিভ হলে তবেই কনভার্জ করে। বিটা এবং গামা ফাংশনের, বিটা ফাংশনের mn, গামা ফাংশনের শুধু n, এটা কোনোদিনও নেগেটিভ ভ্যালুতে আসবে না, যা আসবে পজিটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এইবার আমি এইটাকে আর কিছু কায়দা কানুন করছি না। ঠিক আছে, এটাকে কায়দা করছি না, আমি ডাইরেক্ট এবার সেকেন্ড ইন্টিগ্রালে চলে আসছি। লাস্টে গুণ করার পর দেখবো কি করলে কি সুবিধা হয়, এখন কিছু করব না, এই অঙ্কটা আগেরটার থেকেও ভালো। দেখ এবার আমরা কি করব, সেকেন্ড ইন্টিগ্রালে চলে আসি। কারণ কিভাবে ভাঙতে হবে সেটা আমরা ওখানে দেখলেই বুঝতে পারবো, সেকেন্ডটা দেখলে বুঝতে পারবো। 0 থেকে ইনফিনিটি dx বাই 1 + x⁴ হোল টু দি পাওয়ার হাফ। এটাকে ব্রেক কর, 0 থেকে ইনফিনিটি থাকুক dx, dx মানে কত? du/4 u⁴ উপরেই করা আছে। এখানে 0 থেকে ইনফিনিটি লিমিটও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তারপর 1 + x⁴ কি u ধরা ছিল, তাহলে 1 + u হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কত আসছে? জিরো থেকে ইনফিনিটি 1/4 বেরিয়ে গেল, u⁴ -3/4, 1 + u⁴ হাফ ডিউ। এটা কিন্তু u⁴ আর 1 + u⁴ সে তো বুঝলাম, কিন্তু যেটা বুঝলাম না সেটা হচ্ছে u-1 আসেনি। এখানে কত এসছে দেখ, মানে 1 - x আসেনি, তা 1 - u আসেনি, u+1 এসছে। তাহলে বিটার আবার অন্য প্রপার্টি, অন্য ফর্মুলা আছে তার জন্য। প্রচুর ঝামেলা। বিটার আরেকটা ফর্মুলা আমি লিখেছি কিনা আগের দিন জানি না, তবে বিটার ভিডিওতে রয়েছে। বিটা mn, হ্যাঁ, x⁻m−1 দিয়ে নিচে 1 + x⁻m+1। সেটার ইন্টিগ্রেশনটা 0 থেকে ইনফিনিটি থাকবে, x⁴ উপরে কি থাকবে? m - n,
আর নিচে হচ্ছে 1 সরি m-1 আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এটা প্রমাণ করা যায়, ওই ভিডিওতে দেখবি, m প্লাস n। এটা সাইডে লিখে রাখ ফর্মুলাটা, প্রচুর ফর্মুলা এখানে। 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার m-1 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, এবার এখানে অ্যাপ্লাই কর। তো এইখানে আমার এটা করে কোনো লাভ নেই, এটা করে কিছু লাভ নেই। ইউ টু দি পাওয়ার -3/4 চারে লিখতে পারিস, নিচে 1 প্লাস ইউই লিখতে হবে। এবার এমন ভাবে লিখতে হবে যাতে করে 0 থেকে ইনফিনিটি, প্রথমে এটা ভাবি, এটা 3/4, এটা কত আসছে দেখ, 3 টু দি পাওয়ার 1/4 -1 কর, আর নিচে 1 প্লাস ইউ টু দি পাওয়ার হাফ, তার মানে 1/4 এর সঙ্গে কত যোগ করলে হাফ হবে সেটা ভাবতে হবে। অবভিয়াসলি 1/4 এর সঙ্গে 1/4 যোগ করলেই হাফ হয়, কারণ তাহলে 2/4 মানে হাফ। এই স্টেপটা কিন্তু একদম খুব ভাইটাল। কত হচ্ছে দেখ, তাহলে এটা হয়ে গেল বিটা, এম এন হচ্ছে, তাহলে এখানে কিন্তু ইনফিনিটি থাকবে, বিটার একমাত্র এই ফর্মুলা আছে 0 থেকে ইনফিনিটি আছে, বাকি সব 0 থেকে 1, 0 থেকে π/2 এই সমস্ত। এটা 1/4 আর এটা 1/4ই তো হচ্ছে, এমটা হচ্ছে 1/4, এনটাও 1/4, এই ফর্মুলার পাশের ফর্মুলার সঙ্গে মিলা, তাহলে বুঝতে পারবে হচ্ছে। তাহলে দেওয়ার 4 দুটোই হয়ে গেছে, এবার তাহলে ইন্টিগ্রেশনটা কর, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে 1 এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স ইন্টু 0 থেকে ইনফিনিটি ডিএক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। প্রথমটার ভ্যালু কত বেরিয়েছিল? 3/4, 1/2 1। 1/4, তাই তো? আগে তো 1/4 ছিল তো, হ্যাঁ হ্যাঁ ভ্যালু, আর পরেরটার ভ্যালু কত বেরোলো? এটা, তাই তো? তার মানে 1/16। এবার বিটার ফর্মুলা গামা দিয়ে লেখ, গামা 3/4 গামা হাফ, গামা 3/4 প্লাস হাফ, গামা 1/4 ক্যালকুলেট কর এটাকে, নিচে কত আসছে? 5/4, আর এখানে কত থাকছে? 1/4। এই দুটো যোগ করলে গামা হাফ। এটা কাটছে, এটা কি থাকছে বল? গামা 3/4 থাকুক, এখান থেকে পাচ্ছি হচ্ছে, এখান থেকে 1 কমা, এটাই কি লিখতে দাদা পারি? অ্যান্সার মিলছে না? হ্যাঁ হ্যাঁ মিলে গেছে।
বিটা গামার মোটামুটি যা যা জেনেছি সব লিখে যাবে এবার। তো কত আসছে বল? 4/16। এই যে 1/4টা ওদিকে চলে গেল, এবার পড়ে থাকছে হচ্ছে গামা 1/4 ইন্টু গামা 3/4, যেটাকে আবার 1 - 1/4 আকারে লেখা যায়। তাহলে 1/4 ইন্টু পাই বাই সাইন এন পাই। এই যে এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই কর, তাহলে এন পাই বলতে পাই/4। প্র্যাকটিস ঠিক মতো না থাকলে কিন্তু পরীক্ষায় নামানো প্রবলেম হয়ে যাবে। বোঝা গেছে? হ্যালো? বুঝেছি। মোটামুটি তোদের এতটাই থাক, আর আমি ওই যেটা বললাম কনভার্জেন্সের ব্যাপারটা, সে কনভার্জেন্সটা আমি দিয়ে দিচ্ছি, ওটা একবার দেখে নিবি, ঠিক আছে? বিটা এবং গামার কনভার্জেন্সটা দেখে নিবি, তাহলেই হয়ে যাবে। বিটাটা তো ভিডিওতে রয়েছে, গামার কনভার্জেন্সটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্যান্সেল করছি তাহলে আজকে। পিডিএফ টা দিয়ে দিও তো।